আজকে হচ্ছে আমাদের এক্সেলের ধারাবাহিক ক্লাস নাম্বার 9 নাম্বার ক্লাস করতেছি এক্সেলের। তো 9 নাম্বার ক্লাস আমরা শিখব। এখানে 3টা প্রজেক্ট দেখা যাচ্ছে, এটা দিয়ে আমরা টাইম ক্যালকুলেশন শিখব। এই প্রজেক্টটার মাধ্যমে কোনো একটা প্রতিষ্ঠান আমরা যখন টাইম শিট বানাই সেখানে কিভাবে তার ওয়ার্ক টাইমটা বের করা হয়, যে একটা প্রতিষ্ঠানে আমি যে কাজে ঢুকলাম এবং কাজ থেকে বের হলাম তার মাঝখানে আমি কত ঘন্টা কত মিনিট কাজ করছি সেই ওয়ার্কিং টাইমটা বের করা হয়, সেটা শিখবো এটার মাধ্যমে। এরপরে এখানে ছোটো আরেকটা প্রজেক্ট আছে। আমাদেরকে যদি বলা হয় এখানে দুই পাশে দুইটার নাম থাকে, ফার্স্ট নেম লাস্ট নেম, তো একসাথে যদি ফুল নেমটা বের করতে বলে সেটা কিভাবে করতে হয়। এরপর হচ্ছে 3 নম্বরে আরেকটা কাজ শিখব, এই যে VLOOKUP ব্যবহার করে আমাদের এখানে অনেকগুলো ডাটাবেস থেকে ডাটাগুলোকে সিঙ্গেল একটা করে ডাটা বের করা। যেমন এখানে অনেকগুলো ডাটা দেখা যাচ্ছে, এখানে নেম দেখা যাচ্ছে। তো এখানে আমি আলাদাভাবে আরেকটা চার্ট বানাইছি, এখানে আমরা ডাটাগুলোকে আলাদা করতেছি। যেমন এখানে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট নামকে এখানে ক্লিক করি সেই নামের ডাটাগুলো এখানে চলে আসতেছে, এরকম একটা ডাটাবেস তৈরি করব VLOOKUP ব্যবহার করে। তাহলে 3 নাম্বার আমরা শিখব এটা। এরপরে পরবর্তীতে আমরা শিখব আমাদের যে এই ওয়ার্কবুক আছে, ওয়ার্কশিট, এটার মধ্যে যতগুলো শিট আছে এখানে সবগুলা শিটের সাথে একটা মেইন শিট রাখবো, যেটাতে সবগুলা শিটের সাথে লিঙ্ক থাকবে। যে একটাতে ক্লিক করলে, যেমন আমি এখানে টোটালে ক্লিক করলাম, আমাকে টোটাল শিটে নিয়ে গেছে। আবার এখানে একটা ব্যাক বাটন তৈরি করব, যেটাতে ক্লিক করলে আমাকে আবার হোমে নিয়ে যাবে। এরকম আমরা নির্দিষ্ট একটা পেজের মধ্যে যাওয়ার জন্য, নির্দিষ্ট একটা শিটের মধ্যে যাওয়ার জন্য এরকম হাইপার লিঙ্ক তৈরি করব। তাহলে ধারাবাহিকভাবে আমরা প্রথমত টাইমটা দিয়ে শুরু করি। আমরা প্রত্যেকটা কোম্পানিতে দেখি তাদের একটা অ্যাটেন্ডেন্স শিট থাকে। অ্যাটেন্ডেন্স শিটটার মধ্যে সে যখন অফিসে ঢুকবে সেই সময়টা উল্লেখ থাকে, ম্যানুয়ালি যারা লিখে আর কি, এবং বের হওয়ার সময়টা উল্লেখ থাকে। এখন আমরা যদি এই জিনিসটা কম্পিউটারের মাধ্যমে একটা অটোমেটিক সিস্টেম করে ফেলতে চাই, তখন আমাদেরকে এভাবে প্রথমত শিটটা বানাইতে হবে। এখানে আমরা আরও কোনো কিছু অ্যাড করতে চাইলে করতে পারবো। মূল জিনিস হচ্ছে ইন টাইম আউট টাইম, এরপর হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স, মানে আমার টোটাল সময় কতক্ষণ আমরা এখানে দিছি। তো ওইটা বাইর করার জন্য এখানে অনেকগুলা সূত্র আছে। তো আমরা সূত্রের মধ্যে না গিয়ে শর্টকাটভাবে যে পদ্ধতি যেটা আমরা ব্যবহার করি একদম শর্টকাটভাবে ওইটা দিয়ে এখানে করে দেখাবো একদম শর্টলি। যে আমরা জানি এখানে টাইমটা যদি লিখতে হয় এভাবেই লিখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস কি আমাদের জানা আছে, আমি যদি এখানে এই মুহূর্তের টাইমটা যদি এখানে তুলতে চাই তাহলে কীভাবে তুলব? এখানে যে টাইমটা আমি এখানে তুলতে চাচ্ছি কীভাবে তুলব? কন্ট্রোল শিফট একসাথে ধরে আমরা যখন এখান থেকে কোলন দিব, তাহলে এই যে এই মুহূর্তের যে টাইম এখন কয়টা বাজছে সেটা উঠে গেছে না। আমি যদি চাই এখন আজকে কয় তারিখ সেই ডেটটা এখানে তুলব, যে কোনো জায়গায়, এখানে বলে কোনো কথা না, যে কোনো করে। তো আমরা কন্ট্রোল ধরে সেমিকোলন দিলে আজকের ডেটটা এখানে চলে আসতেছে। তো এগুলো হচ্ছে শর্ট কমান্ড। তো এখানে আমরা যখন টাইমিংগুলো লিখবো এইভাবে লিখবো। এখানে যখন আমরা ক্লিক করছি সেখানে দেখা যাচ্ছে যে 8:00 মানে 8টা, এরপরে একটা স্পেস দিয়ে এই জিনিসটা আমরা লেখার সময় এভাবে লিখবো, যে যেমন 8:30 লিখতে হচ্ছে, তখন আমরা লিখবো যে 08, এরপরে ইস্টু দিলাম 30 এরপরে আরেকটা স্পেস দিয়ে আমি AM দিলাম, তাহলে 8:30 AM, মানে বোঝানো হচ্ছে সকাল 8টা। তো এখানে জিনিসটা আসবে না, কারণ এখানে আমি এটা অন্য ফর্মুলা ব্যবহার করছি, এটা অন্য জায়গায় দিলে আসবে। এই সেম জিনিসটা আমরা যদি এখানে করি, আমি যেভাবে লিখবো সম্পূর্ণ লেখাটা এখানে আসবে। তো এখানে আমরা সূত্র ব্যবহার করছি, সেজন্য এটা আসতে চান। তো আমাদের মূল কাজটা এখন শুরু করি। এখানে ইন টাইমে দেওয়া আছে 8টা, আউট টাইম দেওয়া আছে এই 2টা PM। তো আমরা এখানে প্রথমত ইকুয়াল দিয়ে আউট টাইম থেকে মাইনাস ইন টাইম দিলাম। দেওয়ার পরে যেখানে যে রেজাল্টটা আসছে সেটা হচ্ছে, আচ্ছা এটা সরাসরি চলে আসছে। এটা সরাসরি যদি না আসে, এখানে আমরা এর আগে সূত্র ব্যবহার করছি সেজন্য এখানে আসতেছে না, আমি এখানে নাম্বার করে দিলাম। এই যে নাম্বার এভাবেই থাকবে। আমরা যখন এই যে ইন টাইম আউট টাইম মাইনাস ইন টাইম দেব, আমরা যখন অন্য পিসিতে কাজ করতে যাব তখন তো আমাদের প্রবলেম হতে পারে, সেজন্য আমি একদম বেসিক থেকে দেখাচ্ছি। তখন এরকম একটা রেজাল্ট আসবে 0.25। তো এই রেজাল্টটা যখন আসবে আমাদেরকে এটা টাইমে কিভাবে কনভার্ট করতে হবে ওইটা শিখতে হবে। তো টাইমে কনভার্ট করার জন্য আমরা প্রথমত এখানে ফরম্যাটে যাব।
নাম্বার ফরম্যাটে। এইখান থেকে আমাদেরকে দিতে হবে টাইম। এই যে এখানে যদি আমরা টাইমটা দিয়ে দিই, একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি এই টাইমটা আমি ক্লিক করি তাহলে এখানে 6টা মানে 6 ঘন্টা ওই যে টাইমের ফরম্যাট যেটা ওটাই চলে আসছে। তো আমাদের এখানে অ্যাকচুয়াল বাইর করতে হবে শুধু ঘন্টা এবং মিনিট। তো এখানে তো আমার এর দরকার নাই, 00 সেকেন্ড দরকার নাই, এগুলো দরকার আছে। তাহলে ওই ফরম্যাটটা আমাদেরকে এইখান থেকে বানাইতে হবে। যে এখানে যাব আমরা, একদম মোর অপশনে যাব, মোর নাম্বার ফরম্যাট। এখানে গিয়ে আমাদের যে টাইম ফরম্যাট আছে, টাইমের মধ্যে অনেকগুলো ফরম্যাট আছে, প্রত্যেকটা ক্যাটাগরির একাধিক ফরম্যাট থাকে এখানে। তো এখানে আমরা টাইম ফরম্যাটে গিয়ে এই যে এই ফরম্যাটটা সিলেক্ট করে দিলাম, যে শুধু ঘন্টা এবং মিনিট থাকবে। বোঝা যাচ্ছে এটা? ঘন্টা এবং মিনিট সিলেক্ট করে দিয়ে আমি ওকে দিলাম। এখানে দেখা যাচ্ছে 6 ঘন্টা। এখন বাকিগুলা সবগুলা অটোফিল করে দিলাম। তো এটা সে 9টা 15 মিনিটে ঢুকছে, 3টায় বের হয়েছে, তাহলে সে কতক্ষণ কাজ করছে? 5 ঘন্টা 45 মিনিট। এভাবে করে প্রত্যেকটা টাইম একদম অ্যাকুরেটলি চলে আসতেছে। তাহলে এটা আমরা প্রাথমিকভাবে যখন করব রেজাল্টটা ঠিকভাবে আসবে না। এরপর আমাদেরকে এখানে কিছু ফরম্যাট ঠিকঠাক করতে হবে। আমরা এখান থেকে যদি শর্ট ফরম্যাট অ্যাপ্লাই করি তাও অ্যাকুরেটলি আসবে না। আমাদেরকে একটু মোর অপশনে গিয়ে ফরম্যাটটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা আশা করি ক্লিয়ার, টাইম বের করার বিষয়টা ক্লিয়ার, বুঝছেন? হ্যাঁ, এখন যাব এখানে একটা সূত্র দেখা যাচ্ছে, এখানে একটা সূত্র দেখা যাচ্ছে না, G3 মানে এই ঘরের নাম আর কি। এরপরে অ্যান্ড দিয়ে একটা ডাবল কোটেশন দিছে, স্পেস ডাবল কোটেশন। এখানে একটা সূত্র। এখন আমরা কয়টা সূত্র মনে রাখবো? এক্সেলে কাজ করতে গেলে আমাদের অনেক সূত্র দরকার হচ্ছে না? এখন সূত্রগুলো আমাদের যদি মনে রাখতে সমস্যা হয়, আমরা সব জায়গায় সব কাজের জন্য সূত্রগুলো তো আমাদের মনে থাকবে না। তো সূত্রগুলো মনে থাকার বা মনে রাখার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে, আমাদের সবার একটা মোবাইল আছে না? আমরা মোবাইলে গিয়ে এই যে ChatGPT ব্যবহার করব। মোবাইলে গিয়ে একটু করে আমি শর্টকাটভাবে দেখাই। এখানে আমি গিয়ে ChatGPT লিখলাম, ChatGPT-কে আমরা জাস্ট বলে দিব যে এখানে আমরা কি করতে চাচ্ছি। আচ্ছা, ট্রাই ChatGPT, আমরা কাজ শুরু করি। এখানে আমরা লিখে দিব, এখানে এটা কি, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে, ফুল নেমটা বাইর করার সূত্র কি বা ফর্মুলা কি, এটা আমরা লিখে দিতে পারবো না? তো আমি এখানে লিখে দিলাম এই যে ফার্স্ট নেম বা 1ST লিখলাম সংক্ষেপে, ফার্স্ট অ্যান্ড মানে এটা দিলাম, লাস্ট নেম, ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম দেওয়া আছে, ঠিক আছে? এটা আমরা আমাদের ভাষায় লিখলাম আর কি। তো ফুল নেম বের করার, ফুল নেম NAME নেম কীভাবে বের করব? কিভাবে? যেভাবে বলি সেভাবে হবে। তো তুমি তোমার ইচ্ছা মতো বলবে, বের করব, পারবো না? MS Excel এটা উল্লেখ করে দেবো আমরা একটু করে, EXCEL MS Excel, নাইলে আবার এরা কনফিউশন হবে কোথায় বের করবে। এটা এই জিনিসটা উল্লেখ করতে হবে কোন অ্যাপ্লিকেশনে এই জিনিসটা আমরা করতে চাচ্ছি। তো এটা উল্লেখ দিলে আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে যে ফর্মুলা বের করার নিয়মটা। এই যে যেমন আমার যে ঘরগুলো আছে, এই যে A1 বা B1-এ আমাদের সাপোজ A1-এর মধ্যে একটা নাম দেওয়া আছে ফার্স্ট নেম, B2-তে হ্যাঁ একটা দেওয়া আছে। তো ওইটা কীভাবে বাইর করবো সেটা সূত্রটা এখানে আমাদেরকে দেখা দিচ্ছে। যে যেমন এখানে একটা আছে ফার্স্ট নেম লাস্ট নেম, তো দুটা নাম একসাথে করার জন্য যে সূত্রটা ব্যবহার করছে এখানে, এই যে সূত্রটা। তো আমরা সেম নিয়মে যদি দেখি এখানে, এই যে আমরা এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম, তো এই যে সূত্রটা যদি আমাদের মনে না থাকে তাহলে একটু স্মরণ করে নেওয়ার জন্য এখানে যে সূত্রটা ফর্মুলাটা ব্যবহার করছে, যে অ্যান্ড ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন অ্যান্ড, এই জিনিসটা এরা দিছে কিনা? দিছে এরা। এই যে এই জিনিসটা দেখলে আমার মনে পড়বে না? তাহলে এই যে সূত্রটা আমরা এখানে অলরেডি অ্যাপ্লাই করা আছে। তো আমি টেকনিকটা শিখিয়ে দিলাম, বাকিটা নিজেরা করতে পারবো না যদি ভুলে যাই। এই যে সূত্রটা কি, সব সূত্র তো আমরা লিখে মুখস্থ রাখতে পারবো না, সেজন্য আমরা সব সময় অনলাইন থেকে কিছু জিনিস নিতে হবে। আচ্ছা, এই বিষয়টা আশা করি ক্লিয়ার না?
এভাবে করে নিতে পারবো না, সূত্রটা বসাই দিব, এন্টার দিব, চলে আসবে। এটা জাস্ট বুঝাই দিলাম চ্যাটজিপিটি ব্যবহার করে কীভাবে করতে হবে, মনে না থাকলে মনে রাখার উপায়। পরবর্তী অপশন হচ্ছে বিলুকআপ। বিলুকআপের অনেক ধরনের সূত্র আছে, তো এটা একটা সূত্র যেটা কমন আমরা ব্যবহার করি। এখানে একটা ডাটা শিট দেওয়া আছে, তো এরকম শিটের মধ্যে শত শত ডাটা থাকতে পারে, যে তাদের জানুয়ারি মাসের, ফেব্রুয়ারি মাসের, মার্চের যে একটা সামারি এগুলো থাকতে পারে। তো ওগুলা থেকে নির্দিষ্ট একজনের ডাটাগুলো আমরা আলাদা করে এখানে দেখতে চাচ্ছি। তো এখানে যা যা করা আছে এগুলো আমরা কেটে দিই, এখানে যা কিছু আছে সবগুলো আমরা কেটে দিই। এখানে যেটা আছে এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ। আমরা ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমরা এটাকে ক্লিয়ার করে দিলাম, সব কেটে দিলাম। তাহলে আমি এখন সব মুছে দিলাম। এখানে কিছু আছে শুধু নেম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের যে হেডিংটা দেওয়া আছে। তো আমরা এখানে একটা এই চ্যাটবট তৈরি করব, যেটার মধ্যে আমরা নামটা দিলে, নামটা সিলেক্ট করে দিলে সেই নামে ডাটাগুলো এখানে চলে আসবে। ওই ডাটা বটটা আমরা কীভাবে তৈরি করব একটু দেখে নিই। প্রথমত আমরা এইখানে আসি, এখানের যে 3 ঘরের যে ডাটাগুলো কীভাবে আসবে সেটা। তো এটার জন্য আমাদেরকে বিলুকআপ ব্যবহার করতে হবে। আমরা জানি প্রথম সূত্র ব্যবহার করতে হলে ইকুয়াল দিতে হয়। এরপর আমরা বিলুকআপটা লিখি, BL একটু করে লিখলে এখানে আমাদের কি পুরোটা দেখা যায় না এক্সেলের মধ্যে, এই যে বিলুকআপ। তো একটু করে লেখার পর যদি চাই আমি যেটা চাচ্ছি সেটা এখানে চলে আসছে, তখন আমরা ট্যাব দিব, তাহলে এখানে উঠে যাবে। আমাকে আর পুরোটা লিখতে হবে না সব ক্ষেত্রে, আমরা আগে যা করছি সব ক্ষেত্রে। তো এখন ব্র্যাকেটের ভিতর আমাকে মূল কাজটা করতে হবে। প্রথমে এখানে কি করতে হবে সেটা এরা কিন্তু বলে দিচ্ছে বিলুকআপের ক্ষেত্রে। দেখো এখানে লুকআপ ভ্যালু, মানে আমরা কোন ভ্যালুর উপর ভিত্তি করে ডাটাগুলো আসবে, এই যে এই ঘরের উপরে, এই ঘরের মানে এখানে নেম যেটা দিব, এই ঘরে যে জিনিসটা আসবে সেটাকে বলা হয় লুকআপ ভ্যালু। তাহলে এটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে এটার নাম কি A18, যেখানে যেটা পড়ে আর কি। আমি যদি কাজটা এখানে করতাম তাহলে এখানে নিয়ম হতো এর আগের ঘরটা, বুঝছি এটা। তাহলে এটা শেষ হলে এখানে একটা কমা দিব, কমা দেওয়ার পরে ওই জিনিসটা হয়ে গেছে লুকআপ ভ্যালু। এখন কি দেখাচ্ছে টেবিল এরিয়া, টেবিল এরিয়া। তো আমরা টেবিল এরিয়া বলতে বোঝানো হচ্ছে কোন টেবিল থেকে আমাদের ডাটাগুলো আসবে, কোন টেবিল থেকে আমাদের মূল ডাটাগুলো আসবে। তো আমরা টেবিলটাকে সিলেক্ট করে দেবো। আমাদের মূল ডাটার টেবিল হচ্ছে যে এখানে এটা, এখান থেকে এই যে এগুলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মূল টেবিল এরিয়া। সম্পূর্ণ টেবিলটাকে আমরা সিলেক্ট করে দিলাম। টেবিল এরিয়া সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কি দিব, কমা। এখানে কমা আছে না, আমাদের কাজটা কোনো শেষ হয় না, এখানে আরও অনেকগুলো কন্ডিশন আছে না, শেষ পর্যন্ত যাইতে হবে। এখানে যে এগুলো খেয়াল করতে হবে। এখন আমরা টেবিল এরিয়াতে আসছি, এরপরে কলাম ইন্ডেক্স নাম্বার, এরপরে হচ্ছে র্যাঙ্কস। তো আমরা কমা দিলাম, কমা দেওয়ার পরে পরবর্তী অপশন আসতেছে কি কলাম ইন্ডেক্স নাম্বার, মানে কোন কলামের উপর ভিত্তি করে জিনিসটা আসবে, কোন কলাম থেকে আসবে এই ডাটাগুলো। তাহলে আমার এই ঘরে যে ডাটাগুলো আসবে সেটা আমার যে টেবিল এরিয়া ওইটার কত নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বার অনুযায়ী সেটা কত নাম্বার। আমি যে সিলেক্ট করছি একটা টেবিল এরিয়া, আমি এই যে এরিয়াটা সিলেক্ট করছি না, এটার মধ্যে যে আমার যে ডাটাগুলো আসবে এই ঘরে জানুয়ারি ঘরে, সেটা কত নাম্বার ঘর, 1 2 3 4, কত নাম্বার ঘর, 1 2 3 4। তাহলে কত নাম্বার ঘর পড়তেছে এটা, 2 নাম্বার ঘর। তাহলে 2 নাম্বারটা লিখলাম, লিখে কমা দিলাম। এরপরে আমাদের লাস্ট ট্রু ফলস, এখানে আমাদেরকে শর্টকাটভাবে এটা করার জন্য কি দিব, আমরা 0 দিব। এখানে ফলস এটা দিয়ে দিলে, ফলস ম্যাট যেটা আছে এটা দিয়ে দিলে হয়ে যাবে। তো আমরা এটা সরাসরি লিখে দিই 0, আমরা এখান থেকে 0 দিয়ে দিলাম। 0 দিয়ে এখন আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। এরপর আমরা যখন এন্টার দিব এখানে কিছুই আসে নাই, কারণ আমরা এখনও এদিকে এই যে আমাদের মূল নেমটা সেট করি নাই। নেমটা এখন সেট করার জন্য আমরা যাব ডাটা থেকে, ডাটা ভ্যালিডেশন, এখান থেকে আমরা যাব এই যে ডাটা ভ্যালিডেশন। তো এখানে আমাদেরকে করতে হবে লিস্ট আকারে, যে এখানে যতগুলো নাম থাকুক না কেন, কয়েক হাজার নাম থাকুক না কেন, আমরা ওই ডাটাগুলোকে লিস্ট আকারে শো করাতে চাচ্ছি। তাইলে আমরা এখান থেকে লিস্ট সিলেক্ট করে দিলাম। এরপরে লিস্টটাকে সিলেক্ট করার জন্য এই ঘরে ক্লিক করব আমরা, এই ঘরে। এখন আমরা এখানে যদি ক্লিক করি, এরপরে এই যে নামগুলাকে আমরা সিলেক্ট করলাম। এই পর্যন্তই তো আছে না, এর থেকে বেশি আছে? যদি থাকতো আমরা আরও নিচের দিকে যাইতাম, সবগুলো একসাথে সিলেক্ট করতাম। করার পরে এখানে ক্লিক করব।
এই যে নাম্বারগুলো উঠে গেছে, এখান থেকে নাম্বারগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এরপরে ওকে দিলাম। তো এখানে দেখবো যে একটা লিস্ট হয়ে গেছে, এই যে নামগুলোর এখানে যতগুলো সিলেক্ট করছি নামের একটা লিস্ট তৈরি হয়ে গেছে। তো এটা একদম ইজি, এটা আমরা একবার নিজে নিজে চেষ্টা করলে বুঝতে পারবো। তো এখান থেকে আমি এই যে আবুল কালাম সিলেক্ট করলাম, তাহলে আবুল কালামের যে ডাটা ওইটা চলে আসছে, শুধু এক নাম্বারটা, পরের ঘরেগুলো আসে নাই, এইগুলোকে আমরা টেনে দিব, তাহলে অন্য অন্য ঘরে যা যা আছে সেগুলো চলে আসছে। তো এখানে যদি আমরা নাম চেঞ্জ করি, অন্য একটা নাম দিলাম, সেই নামের ডাটাগুলো আসছে, আরেকটা নাম দিলাম, তার ডাটাগুলো এখানে আসতেছে। তো এটাকে বলা হয় VLOOKUP ব্যবহার করে আমরা অনেক বড় ডাটাবেস থেকে ডাটাগুলোকে আলাদা করে দেখা। এই জিনিসটা বুঝছি আমরা, এটা কিভাবে তৈরি করছি, ওইগুলা থেকে এটা একটু কঠিন বেশি না? হ্যাঁ হ্যাঁ, VLOOKUP-এর যে সূত্রটা আমরা যেহেতু প্রথমবার করছি সেজন্য কঠিন লাগতেছে। আমরা এখানে যদি একটু দেখি, ভালো করে দেখি, এখানে যখন ক্লিক করব, প্রথমত কি করছি, VLOOKUP-এর নামটা লিখছি, লিখার পর আমাদেরকে কমান্ড যা যা দিছে, প্রথমে কি বলছে আমাদের লুকআপ ভ্যালু মানে বোঝানো হয় এই ঘরটাকে, এটা সিলেক্ট করে দিছি। এরপরে আমাকে বলছে কি টেবিল এরিয়া, কোন টেবিল থেকে ডাটাগুলো আনবে এখানে, তাহলে আমি এরপরে টেবিলটা সিলেক্ট করে দিছি। তো এরপরে বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার, ওই টেবিলের মধ্যে কত নাম্বার কলাম থেকে আমি ডাটাটা বের করব, তাহলে সে অনুযায়ী এটা 2 নাম্বার কলাম, মানে এটা 1 নাম্বার হলে এটা 2 নাম্বার। তো এরপর আমরা কি করছি, কলাম ইন্ডেক্স নাম্বার দেওয়ার পরে ট্রু ফলসের একটা বিষয় আছে, ওখানে 0 বসাই, ক্লোজ করে দিয়েছি, এন্টার। তো আরও যদি আমরা VLOOKUP নিয়ে কাজ করি বা আরও দেখি, তখন আমাদের VLOOKUP-টা আরও ক্লিয়ার হবে। VLOOKUP-এর আরও অনেকগুলো ব্যবহার আছে। তো এইটুকু মোটামুটি বুঝছি তো না? টাইম, ফার্স্ট নেম, লাস্ট নেম। হ্যাঁ, এরপর আমরা যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে লিঙ্ক তৈরি করা, এখান থেকে লিঙ্ক তৈরি করা। তো এখানে আমার যতগুলা শিট আছে সবগুলার এক একটা নাম আছে। তো এখানে বর্তমানে টাইমের যে নাম, এখানে এটা আছে মেনুর মধ্যে, একটু দেখি, মনে হয় এই টাইমের যে কাজটা করছি এটার কোনো নাম নেই। তো আমি চাচ্ছি ওইটার জন্য একটা লিঙ্ক তৈরি করব, যাতে এইখানে ক্লিক হলে আমাকে ওই টাইমে নিয়ে যায়, টাইমের শিটে নিয়ে যায়। তো আমরা প্রথমত ইনসার্ট মেনুতে যাব, এরপরে একটা শেপ নিব, এখান থেকে যে কোনো একটা শেপ নিলাম, রাউন্ড শেপ নিলাম, নিয়ে এটাকে আঁকলাম। এর ভিতর লিখতে হলে আমরা কিভাবে লিখি, মাউসের রাইট বাটন ক্লিক করেও করতে পারি, অথবা টেক্সট বক্স নিয়ে এখান থেকে লিখতে পারি। তো এটার নাম হচ্ছে টাইম, আমি টাইম লিখলাম, বড় হাতে লিখি। টাইম লেখাটাকে একটু বড় করে দিই, যাতে বড় করে দেখা যায়, হোম থেকে একটু বড় করে দিই। তো এই যে টাইম, এই বক্সটাকে চাইলে একটু ডিজাইন করে দিতে পারি এখান থেকে, অটো ডিজাইন থেকে। তো এই যে এখানে ক্লিক করলে আমাকে যাতে এই ঘরে নিয়ে যায়, সেজন্য আমি এখন লিঙ্কটা তৈরি করব। আমি এই যে শেপের মধ্যে ক্লিক করে যাচ্ছি, ইনসার্ট থেকে হাইপার লিঙ্ক। তো হাইপার লিঙ্কে ক্লিক করার পরে এখন বর্তমানে আমরা যেই শিটে আছি সেই শিটের যে কোনো একটা যেই ওয়ার্কবুক, মানে যে এক্সেলের ফাইলে আছি সেটার মধ্যে আমরা, হ্যাঁ সেটার মধ্যে এটা লিঙ্কটা করবো। সেজন্য আমাকে প্রথমত প্লেস ইন দিস ডকুমেন্টস এটাতে ক্লিক করতে হবে। এরপরে এটার মধ্যে যতগুলা শিট আছে সবগুলা চলে আসছে না এখান থেকে আমরা এই যে টাইম লেখাটা কোথায়, একটু নিচের দিকে যাই, যে টাইম, এটাকে সিলেক্ট করে দিলাম এবং ওকে দিলাম। তো আমরা এখন দেখব যে এই যে লেখার উপরে ক্লিক করলে আমাকে টাইমে নিয়ে আসছে না? হ্যাঁ, আমি যদি চাই টাইম থেকে আরেকটা ক্লিক করে যাতে ওখানে যেতে পারি, এরকম একটা ব্যাক লিঙ্ক তৈরি করব। ব্যাক লিঙ্ক তৈরি করতে পারবো? হ্যাঁ, ব্যাক লিঙ্ক আমরা যে কোনো একটা শেপ নিয়ে, বা আমি ব্যাক বাটন নিয়ে একটা, বা এটা নিলাম, এটার মধ্যে আমি লিখলাম ব্যাক, BACK, ব্যাক লেখাটা আমরা যে বড় আগে যেভাবে করছি সেভাবে করে নিব, মাঝখানে এনে দিলাম। তো এটার উপর একটা লিঙ্ক তৈরি করব, ইনসার্ট থেকে হাইপার লিঙ্ক প্লেস ইন দিস ডকুমেন্ট করা আছে। আমি এটাতে ক্লিক করলে যাতে আমাকে মেনুতে নিয়ে যায়, সেজন্য মেনু সিলেক্ট করে দিলাম। বুঝছি এটা? ওকে, তাহলে এখন থেকে যদি আমরা এখানে ক্লিক করে আমাকে মেনুতে নিয়ে যাবে, আর যদি মেনু থেকে টাইমে ক্লিক করে আমাদেরকে টাইমে নিয়ে আসবে। এই যে এটা হচ্ছে হাইপার লিঙ্কের ব্যবহার।
তো আশা করি বুঝছি তো এটা না। তো এই কাজগুলা একটু নিজে নিজে করতে হবে, না করলে বুঝতে পারবো না। এখন এই প্রজেক্টটা আমরা ধরবো, এই প্রজেক্টগুলো ধরে নিজে নিজে করলে আমাদের অনেক অভিজ্ঞতা হবে।